শীতের ফুল গাছের ভিতরে গাঁদা গাছ আপনারা যেমন করেন, আমিও প্রচুর পরিমাণে গাঁদা গাছ করি। আমি গাঁদা গাছের দানা থেকে চারা তৈরি করা এবং তার কাটিং করার ভিডিও আমি অলরেডি দিয়েছিলাম। সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন, আমি আই বাটনে তার লিঙ্ক আমি দিয়ে দেব, আপনি অবশ্যই দেখতে পারেন। আপনারা এই যে গাঁদা গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাঁদা গাছগুলি বর্ষার আগেই আমি দানা থেকে চারা তৈরি করে সেই গাছ আমি করেছিলাম। এগুলি আমি রেখে দিয়েছি মাদার গাছ। তার কারণ এর ডাল থেকে আমি প্রচুর পরিমাণে নতুন গাছ আমি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন এর হাইট। আজ আমি এই মাদার মেরিগোল্ড প্ল্যান্ট থেকে যে সমস্ত গাছ আমি করেছি, সেই সমস্ত গাছগুলিকে কিভাবে আপনি পরিচর্যা করবেন এবং সেই সমস্ত গাছ কিভাবে সহজে বুশি করা যায়, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা তৈরি করা যায় এবং গাছের কেমন সার দেওয়া উচিত, সমস্ত কিছু সংক্ষেপে আমি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। আপনারা এই যে গামলায় মাটি দেখতে পাচ্ছেন, এই মাটি আমার শোধন করা মাটি। মাটি শোধনের ভিডিও আমি আগেই দিয়েছিলাম। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দেবো। এই মাটি আমি ফুল গাছ করার জন্য ব্যবহার করি। মাটি শোধন না করে ব্যবহার করলে ফুল গাছের হাজারো প্রবলেম তৈরি হয়। এই মাটি আমি অল্প করে একটু গামলাতে আমি নিয়ে নিই, তার কারণ নতুন যে গাঁদা গাছগুলি আমি করেছি, সেই সমস্ত গাঁদা গাছগুলি আমার নিচে রয়েছে। এই ছাদের রৌদ্র এখনও ওরা সহ্য করতে পারবে না, আমি সেই কারণে নিচের অল্প রৌদ্রে আমি তাদের রেখে দিয়েছি। এই যে নতুন যে আমি কাটিং থেকে তৈরি করা গাঁদা গাছগুলির পরিচর্যা করার জন্য আমি কি এনেছি, আমি এখানে নিয়ে এসেছি সাব পাউডার, আর আমার শোধন করা মাটি, অল্প সার, আর ডাল কাটা এই কাঁচি। আমি অলরেডি এরকম একটি ছোট্ট স্প্রেয়ারে 2 চামচ পরিমাণ সাব পাউডার আমি গুলে নিয়েছি। এই প্রবল বর্ষায় আমার গাঁদা গাছে বেশ ক্ষতি হয়েছে। যারা গাছ করেন তারা জানেন যে কাজ করতে গেলে তাতে ক্ষতি হবেই। অতিরিক্ত বর্ষায় এখানে দেখুন এই সমস্ত কাটিংগুলি পচে গেছে। আমার কিচ্ছু করার ছিল না, আমার ফাঙ্গিসাইড দেওয়ার পরেও এই সমস্ত কাটিংগুলি আমি বাঁচাতে পারিনি। বাধ্য হয়ে আমি তুলে ফেলে দিলাম। এই দেখুন আমার যে নতুন তৈরি করা গাঁদা গাছগুলিও বেশ বড় হয়ে গেছে। এই কিছুদিনের ভিতরেই এই গাছগুলি অনেক উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমি এই গাছগুলিকে ঝোপালো করতে চাই, সেই জন্য আমি এই গাছগুলি যেগুলি বড় হয়ে গেছে সেগুলি আমি আমার নির্দিষ্ট চাহিদা মতো উচ্চতার পর থেকে আমি কেটে দেব। এইভাবে আপনি যদি গাঁদা গাছে প্রুনিং করেন তাহলে সহজেই তার থেকে আবার নতুন গাছ আপনি তৈরি করতে পারবেন। এখানে দেখুন এই গামলাতে আমি আরও কিছু নতুন কাটিং থেকে আমি চারা তৈরি করছি। সে গাছগুলিও বেশ অনেকটাই সেট হয়ে গেছে। এর ভিডিও আমি আগে দিয়েছিলাম, যদি আপনারা না দেখে থাকেন আই বাটন থেকে দেখে নিতে পারেন। খুব সহজেই আপনি গাঁদা গাছের এরকম নতুন চারা আপনি তৈরি করতে পারবেন। গাছগুলিকে ঝোপালো করার জন্য এই ধরনের প্রুনিং করা খুবই প্রয়োজন। দেখুন আমি এই যে গাছটি আগে আমি একবার প্রুনিং করেছি, দেখুন সাইড থেকে প্রচুর পরিমাণে নতুন শাখা বার হয়েছে এবং গাছটি দেখুন বেশ ঝোপালো হয়ে উঠছে। এই গাছগুলির প্রাথমিক যত্ন হিসেবে আমি এই গাছগুলির গোড়ায় একটু শোধন করা মাটি দিয়ে দেবো। এর সাথে আপনারা একটু অল্প করে সার দেবেন। আপনারা 10-26-26 বা 20-20-20 বা 19-19-19 এই ধরনের সার এখন আপনারা প্রয়োগ করতে পারেন। আর যারা খোল জল বা অর্গ্যানিক সবজি পচা সার আপনারা ব্যবহার করেন তাও আপনারা দিতে পারেন। তার কারণ গাছের বৃদ্ধির সময় সারের প্রয়োজন অপরিসীম। আমি প্রত্যেকটি গাছের গোড়ায় অল্প করে সার এবং মাটি আমি দিয়ে দিই। এবার বন্ধুরা এই যে ছোট বোতলে আমি এই যে সাব পাউডার গুলে রেখেছিলাম, এই সাব পাউডার আপনি প্রত্যেকটি গাছে আপনি স্প্রে করে দেবেন। তার কারণ অত্যন্ত বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টিতে যারা গাছ প্রেমী বা গাছ করেন, গাছ করতে জানেন,
তারাও অনেক সময় গাছ বাঁচাতে পারেন না। এইভাবে যদি সাব পাউডার মাঝে মাঝে আপনি যদি স্প্রে করেন তাহলে আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ অনেক কম হবে এবং গাছ হেলদি থাকবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের নিজে হাতে দানা থেকে চারা তৈরি করা এবং গাছের পরিচর্যা করা, কাটিং করা এবং কাটিং থেকে চারা তৈরি করা সব ক্ষেত্রেই আপনাদের কাজে দেবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।